দেখুন, অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার সময় এদের কুযুক্তি ছিল যে ঠিক ওইখানেই একদম ল্যাটিচিউড লঙ্গিচিউড মেনে ওরা আবিষ্কার করেছিল যে ঠিক ওইখানেই মানে লেবার রুমে রামের ডেলিভারি হয়েছিল। সুতরাং রামচন্দ্র যেহেতু ঠিক ওই স্পটেই জন্মেছিলেন এবং সেখানে পরবর্তীকালে বাবর নাকি কোনো একটা রাম মন্দিরকে ভেঙে ফেলে এই বাবরি মসজিদ তৈরি করেছে, অতএব এটাকে ভেঙে ফেলতে হবে। যদিও কোর্টের রায় প্রমাণিত যে ওখানে আদৌ কোনো কালে কোনো রাম মন্দির ছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, সুপ্রিম কোর্টের রায়তেই এটা আছে। এনিওয়ে, কিন্তু তখন কুযুক্তিটা এটা ছিল। এবার কোনো কারণে কি রামের জন্মস্থান অযোধ্যা থেকে বেলডাঙায় শিফট করেছে? আমি যদি ধরে নিই যে সত্যি তর্কের খাতিরে যদি ধরে নিই যে রামচন্দ্র ঠিক ওখানে জন্মেছিলেন বলে ওইখানে মসজিদটা ভাঙার দরকার হয়েছিল, রামচন্দ্র তো বেলডাঙায় জন্মাননি, তাহলে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক কি বেলডাঙায় রামশ্যাম যদুমধু যে নামে মসজিদ তৈরি হোক না কেন, সেইটাকে হঠাৎ করে পশ্চিমবাংলায় উড়ে এসে জুড়ে বসে ওটাকে ভাঙার হুমকি দিচ্ছে কেন? এই হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ রাজনীতির সাথে কোনো কালেই আমরা সম্মত নই, ইন দ্য সেন্স যে আমরা কখনো মনে করি না মসজিদ তৈরি করাটা কোনো রাজনীতির ইস্যু হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলা এসে তারা এখানে মন্দির মসজিদের রাজনীতি করবে, অশান্তি করবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবো? যারা এই সমস্ত হুমকি দিচ্ছে, উত্তরপ্রদেশের দেওয়ালে এইসব বলে পোস্টার লাগাচ্ছেন লাগান, পশ্চিমবাংলাতে যদি ঢুকে এখানে হিন্দু মুসলমান এই মন্দির ভাঙা মসজিদ ভাঙা রাজনীতি করতে এসছেন, তাহলে মন্দির মসজিদ ভাঙবে কিনা জানি না, কিন্তু আপনাদের হাত পা ভেঙে আপনাদেরকে উত্তরপ্রদেশে ফেরত পাঠানো হবে।